এখানে নুন মাখানো পাস্তাটা দিয়ে দিলাম, কারণ ভেজিটেবলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এটাকে মিনিট 5-7 আরও কিছুক্ষণ ভাজবো, কারণ এটা সিদ্ধ হয়ে আছে। আর এখানে এই যে সসটা তৈরি করে নিয়েছি, চিলি সস, সয়া সস আর একটু টমেটো সস সমস্ত মিশিয়ে এটাকে রেডি করেছি। তো এটা সমানে নাড়াতে হবে, নইলে লেগে যাবে। আর এটা কিন্তু ময়দা বা আটার পাস্তা নয়, এই পাস্তাটা হচ্ছে সুজির পাস্তা। তো আপনারা এরকম সুজির পাস্তা বাজারে সার্চ করবেন, পাবেন। এটা হেলদি, মানে শরীরের জন্য, হেলথের জন্য ভালো। তো বাচ্চাদেরকে এটা ইজিলি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এটা আর কিছুক্ষণ ভাজা হোক, আমি এটাতে ধীরে ধীরে এইটা মেশাবো এবার অল্প অল্প করে। সসটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখলেই এটা রেডি হয়ে যাবে। আর যদি মনে করেন একটু ঠিক ব্যাপারটা আনবেন, তাহলে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি আর কর্নফ্লাওয়ার দিলাম না, দেওয়াই যেতে পারে, কোনো ব্যাপার না। অনেকে মানে একটু গ্রেভিযুক্ত যদি খেতে চায়, তারা কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভি করে পাতলা পাতলা করেও খেতে পারে। তো চলুন, রেডি হয়ে গেল পাস্তা। এটার ওপর দিয়ে একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই সুস্বাদু ভেজিটেবল পাস্তা রেডি হয়ে যাবে। আজকের সন্ধ্যে এটাই টিফিন।